এই লজিক গেটসগুলোর প্রথমত আমাদের জানতে হবে গেটসগুলোর লজিক, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন এবং লজিক ডায়াগ্রাম। প্রথমে অ্যান্ড গেটের লজিক বলি। অ্যান্ড গেটের লজিক হলো সব ইনপুটগুলো যখন হাই হবে অর্থাৎ 1 হবে তখনই আউটপুট পাবো 1। আচ্ছা, অ্যান্ড গেটের ক্ষেত্রে কমপক্ষে দুটোই ইনপুট থাকবে এবং তার সাপেক্ষে একটা আউটপুট পাবো। তাহলে আমি দুটো ইনপুট অ্যান্ড গেট নিয়ে আলোচনা করছি। ইনপুট দুটো যদি এ এবং বি হয় তাহলে ওই দুটো ইনপুটের সাপেক্ষে আমরা পাবো 4টা কম্বিনেশানগুলো 0 0 0 1 1 0 এবং 1 1। যেহেতু আমি লজিক বলেছি যে সব ইনপুটগুলো যখন 1 হবে তখনই 1, তাই লাস্ট কম্বিনেশানটাই পাবো আউটপুট 1, আদারওয়াইজ 0। লজিক এক্সপ্রেশন কি অ্যান্ড গেটের? না, অ্যান্ড গেটের আউটপুট যদি ওয়াই হয় তাহলে ওয়াই সমান পাবো আমরা এ ডট বি। আর এটাকে পড়বো কেমনভাবে? না, এ অ্যান্ড বি। আর লজিক ডায়াগ্রাম এ আর বি ইনপুট, এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। তো ইনপুট এ আর বি তার সাপেক্ষে আউটপুট পাবো ওয়াই ইকালস টু এ ডট বি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি এ বি। আচ্ছা, এরপর আসি অর গেট। অর গেটের লজিক হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি হাই হয় অর্থাৎ 1 হয় তাহলে আমরা আউটপুট পাবো 1। তাহলে ট্রুথ টেবিলটা কী হবে? দুটো ইনপুটের ক্ষেত্রে একই রকমভাবে 4টা কম্বিনেশান পাবো, 0 0 0 1 1 0 এবং 1 1। দেখো, ফার্স্ট কম্বিনেশানটাতে 0 0 আছে সবগুলো, তাহলে এখানে আউটপুট হবে 0, আর বাকি কম্বিনেশানগুলোতে পাবো 1, কারণ অর গেটের লজিক এটাই বলেছে। আচ্ছা, লজিক এক্সপ্রেশন কি? না, লজিক এক্সপ্রেশন আউটপুট ওয়াই সমান এ অর বি, মানে এটা কিন্তু লজিক্যাল অর, এ লজিক্যাল অর বি। আর লজিক ডায়াগ্রাম এ আর বি যদি ইনপুট হয়, যেহেতু আমি এ আর বি ইনপুটস নিয়েছি, এটা হচ্ছে অর গেটের সিম্বল, তার সাপেক্ষে আউটপুট ওয়াই হবে এ অর বি। বীজগণিতের যে প্লাস সিম্বল সেটাই হচ্ছে এখানে লজিক্যাল অর। আর অ্যান্ড গেটের ক্ষেত্রে বীজগণিতের যে ডট অপারেশন সেটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক্যাল অ্যান্ড। আচ্ছা, এরপর আসি নট গেট। নট গেটের ক্ষেত্রে একটাই ইনপুট এবং একটাই আউটপুট। নট গেটের লজিক হলো ইনপুট, যেহেতু একটা ইনপুট, তো একটা ইনপুটে আমরা দুটো কম্বিনেশান পাবো, হয় 0 অথবা 1। তো ইনপুট কম্বিনেশানে যা থাকবে আউটপুটে তার অপোজিট পাবো, অর্থাৎ ইনভার্সান। এটাকে ইনভার্টারও বলা হয় নট গেটকে। তো ট্রুথ টেবিলটা দেখে নাও। 0 যদি ইনপুট হয় আউটপুটে পাবো ওয়াই ইকালস টু এ বার, বা এ কমপ্লিমেন্টও বলা হয় এটাকে, এ বার অর এ কমপ্লিমেন্ট। আর পড়ব নট এ, অর্থাৎ ইনপুটে যা থাকবে আউটপুটে তার অপোজিট। দেখে নাও তোমরা, 0 ইনপুট আউটপুট 1, ইনপুট 1 আউটপুট 0। এর লজিক ডায়াগ্রাম হলো এটা, যে ইনপুট এ এবং সিম্বলটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের সাথে একটা বাবেল বা স্মল সার্কেল, ঠিক আছে? ওয়াই ইকালস টু, তাহলে আউটপুটে পাবো এ বার বা এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপর আসি ন্যান্ড গেট সমান হচ্ছে, ন্যান্ড গেটকে আমরা এভাবে বলতে পারি যে নট অ্যান্ড,
মানে অ্যান্ডের যা লজিক তার অপোজিট লজিক হচ্ছে ন্যান্ড লজিক। তো অ্যান্ডের লজিক আমরা জেনেছি কি, যে সব ইনপুটগুলো যখন হাই হয় তখন আউটপুট হাই, আদারওয়াইজ জিরো। তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে কী পাবো আমরা, সব ইনপুট যখন হাই তখন আউটপুট জিরো, আদারওয়াইজ ওয়ান। দেখো ওটাই হয়েছে। 1-1 কম্বিনেশানে ন্যান্ড গেটে ছিল 1, আদারওয়াইজ 0, সরি ন্যান্ড গেট না, অ্যান্ড গেটে 1-1 কম্বিনেশানে অ্যান্ড গেটে ছিল 1, আদারওয়াইজ 0, ন্যান্ড গেটে পাবো 1-1 কম্বিনেশানে 0, আদারওয়াইজ 1। এর লজিক এক্সপ্রেশন হলো আউটপুট y ইকালস টু a ডট b এর কমপ্লিমেন্ট বা বার। যেহেতু অ্যান্ডে ছিল a ডট b, তাহলে তার সাথে নট মানে কমপ্লিমেন্ট করে দিয়েছি। আর পড়ব কিভাবে, a ন্যান্ড b। লজিক ডায়াগ্রামটা লক্ষ্য করো, a b ইনপুট, তো ফার্স্ট করেছি অ্যান্ড গেটের সিম্বল, দেখো অ্যান্ড গেটের সিম্বল, তার সাথে নট গেটের বাবেল বা স্মল সার্কেল, হয়ে গেল ন্যান্ড। তাহলে আউটপুট কী পেলাম, y ইকালস টু a ডট b এর কমপ্লিমেন্ট। এরপর আসি নর গেট। নর গেট হলো অর গেটের অপোজিট, মানে নট আর অর মিলে হয় নর গেট। তাহলে এর আগে অর গেটে আমরা কি শিখেছি না, অর গেটের লজিক বলেছিল যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই, আদারওয়াইজ জিরো। তাহলে নর গেটের ট্রুথ টেবিলে কী পাবো, যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0, আদারওয়াইজ 1। সেই মতো দেখো তোমরা 1-1 কম্বিনেশানে 1-1 কম্বিনেশান 0, 1-0 কম্বিনেশানে 0, 0-1 কম্বিনেশানে 0, 0-0 কম্বিনেশানে 1। এর লজিক এক্সপ্রেশন কী হবে, y ইকালস টু a অর b এর কমপ্লিমেন্ট। করব কি, a নর b। লজিক ডায়াগ্রাম, ফার্স্ট অর গেটের সিম্বল, তারপর নট গেটের বাবেল, পেয়ে গেলাম নর গেট। y ইকালস টু আউটপুট y ইকালস টু a অর b এর কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপর আসি এক্সঅর বা এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অর গেটের লজিক হচ্ছে অড সংখ্যক ইনপুট কম্বিনেশানে আউটপুট হাই, আদারওয়াইজ জিরো। দেখো অড সংখ্যক মিনস ইনপুট কম্বিনেশান, যে কোনো একটা 1 অড কম্বিনেশান, দেখো 0-1 এবং 1-0, এই দুটো কম্বিনেশানে আউটপুট পাবো 1-1 আর আদারওয়াইজ 0। লজিক এক্সপ্রেশন কি না, y ইকালস টু a এক্সঅর b। এটা লেখার নিয়ম হচ্ছে একটা সার্কেলের মধ্যে প্লাস, সার্কেল করবে প্রথমে, তার ভিতরে প্লাস দেবে, মানে এনসার্কেলড প্লাস। পড়ব কিভাবে, a এক্সঅর b। এটা সিম্পলিফাই করলে আমরা পাবো a বার b প্লাস a b বার। এটাকে বুলিয়ান এক্সপ্রেশনও বলা হয়। আচ্ছা, এবার লজিক ডায়াগ্রাম, a আর b ইনপুটের সাপেক্ষে এক্স অর গেট, এটা এক্স অর গেটের সিম্বল। প্রথমে অর গেটের সিম্বল আঁকবে, তার আগে এরকম কার্ভ একটা লাইন। তাহলে আউটপুট y ইকালস টু a এক্সঅর b। এটাকে বলছি আমরা এনসার্কেলড প্লাস, মানে সার্কেলের মধ্যে একটা প্লাস। আচ্ছা, এরপর
XNOR গেট। XNOR গেট হলো XOR গেটের নট, মানে XOR গেটের সাথে যদি একটা নট গেট অ্যাড করে দিই তাহলে সেটা পেয়ে যাব আমরা তখন XNOR। XOR গেটের লজিকে কি বলেছিলাম যে অড সংখ্যক ইনপুট কম্বিনেশানে আউটপুট হাই, তাহলে এখানে পাবো অড সংখ্যক ইনপুট কম্বিনেশানে আউটপুট 0, আদারওয়াইজ 1। দেখো ট্রুথ টেবিলটা, 0 1 কম্বিনেশান এবং 1 0 কম্বিনেশানে আউটপুট পেয়েছি 0 0, আর অন্য দুটো কম্বিনেশানে পেয়েছি 1 1। এর লজিক এক্সপ্রেশনটা কি না, y ইকালস টু a XOR b বার বা কমপ্লিমেন্ট, মানে a XOR b এর কমপ্লিমেন্ট সমানই পাবো a XNOR b। এর লজিক এক্সপ্রেশন বা সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশনটা হলো a বার b প্লাস ab। এটা কি করে পেয়েছি না, এটা আমরা ক্লাস 11-এ শিখে গিয়েছি ডি মর্গানস ল। তো ডি মর্গানস ল ইউজ করে XOR লজিকের নট করলে আমরা পেয়ে যাব a বার b প্লাস ab। আচ্ছা, লজিক ডায়াগ্রামটা কীরকম না, XOR গেটের যা সিম্বল, প্রথমে অর গেট, তার আগে এরকম কার্ভড লাইন, তার সাথে এক্সট্রা একটা নট গেটের বাবল জুড়ে দিলেই পেয়ে যাব XNOR। XNOR-এর লজিক ডায়াগ্রাম। তাহলে y ইকালস টু a XNOR b, মানে এন সার্কেলের মধ্যে ডট, এটাকে বলতে পারি a XOR b এর কমপ্লিমেন্ট। আচ্ছা, এই হলো আমাদের আজকের টপিক লজিক গেট। তো আমি 2 ইনপুটস কম্বিনেশন দিয়ে পড়িয়েছি, তোমাদের হোম টাস্ক হলো 3 ইনপুটস কম্বিনেশন দিয়ে সব লজিক গেটসের লজিক, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন এবং লজিক ডায়াগ্রাম তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ভালো থেকো, বাড়িতেই থেকো, সুস্থ থেকো।